আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি ঠাডা-বাটা রোদ্দুরে একটু দৌড়াদৌড়ি করতেছি অন্য একটা কাজ নিয়ে। যার কারণে অ্যানালাইসিসটা আসলে দিতে চাচ্ছিলাম না। তারপরে অ্যানালাইসিসটা দেওয়া লাগতেছে। আসার পর টেলিগ্রাম অন করে দেখি অনেকে মেসেজের ঢু ফেলাই দিছেন। তো সংক্ষিপ্তভাবে আমি আমার অ্যানালাইসিসটা জানানো এবং বোঝানোর চেষ্টা করি। আপনারা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আমরা যে সাপোর্ট এবং রেসিস্ট্যান্স জোনগুলো ফলো করছিলাম গত সপ্তাহে, সেই রেসিস্ট্যান্স জোন এবং সাপোর্ট জোন থেকেই কিন্তু মার্কেট ঘুরপাক খেয়ে নিচে নামছে। তো এখনও বাই টার্নের দিক আশা করা যায়, কারণ ইউএসডি ধীরে ধীরে উইক হওয়ার সম্ভাবনা বেশি। আমরা যদি ইউরো ইউএসডি ট্রেন্ডের দিকে তাকাই, তাহলে দেখেন এখানে ট্রেন্ড লাইন ফলো করে কিন্তু মার্কেটটা উঠতেছে। উপরের দিকে যে খেয়াল করবেন, এখানে কিন্তু দুইটা জোন ছিল, 1.10702 এবং 1.10542। এই জোনের অবস্থান থেকেই কিন্তু মার্কেট নামা শুরু করছিল, এই অবস্থান থেকে। তো আমি টেলিগ্রামে ওইখানে মেসেজ দিয়েছিলাম, মেসেজ বলতে একটা সিগন্যাল দিয়েছিলাম, এবং ওই সিগন্যাল থেকে কিন্তু আমরা একটা ভালো প্রফিট বের করে নিয়ে আসছিলাম, এবং গোল্ডের ক্ষেত্রেও আমরা একটা ভালো প্রফিট বের করে নিয়ে আসছিলাম। যারা টেলিগ্রাম গ্রুপের সাথে নাই, তারা হয়তো বা বিষয়টা খেয়াল করে নাই। সো টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে নিতে পারেন। আর যারা সাবস্ক্রাইব এখনও করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন, বেল আইকনটা বাজিয়ে নিতে পারেন, কারণ পরবর্তী নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যাবেন। আজকে বগর বগর একটু তাড়াতাড়ি করতেছি, বেশি করতেছি, বুঝে নেওয়ার চেষ্টা করবেন। তো এই অবস্থান থেকে মার্কেট এখন যে অবস্থানে আছে, সেটা আমাদের এই অবস্থানে আছে। এই অবস্থানে যদি দেখি, আমাদের সাব ট্রেন্ড লাইনের মধ্যে ক্যাটাগরিতে আছে, এবং উপরে একটা, এটা আমাদের ছিল গত সপ্তাহের লাস্ট দিনের আগের দিনের একটা পিভট পয়েন্টের এরিয়া। এটা আমি ডিলিট করি না, ওই এরিয়ার মধ্যে মার্কেটটা এসে বাধাগ্রস্ত হয়েছে। এবং নিচের একটা সাপোর্ট জোন দেখেন, এই একটা সাপোর্ট জোন আছে 1.09362। এই জোনে যদি মার্কেট চলে আসে, বা এই জোনে যদি মার্কেটকে পান, তাহলে এখান থেকে একটা বাই নিয়েন। আর আপাতত সেলের কোনো পরামর্শ দিচ্ছি না। এবং এই জোনটা যদি ক্রস করে 1.09362, এই জায়গাটা যদি ক্রস করে, তাহলে মার্কেটকে আমরা এই লেভেলে পেয়ে যাইতে পারি। এই লেভেলে যদি পাই 1.08856, এখান থেকেও আমরা একটা বাই নিব। সো এখান থেকে একটা বাই নিব, সেটা 1.09362, এখান থেকে একটা বাই। নিচে নামলে পরে 1.08856, এই অবস্থান থেকে একটা বাই। এবং আমাদের এসএল এর যে পজিশন থাকবে, সেটা 1.08291। এটাকে আমি একটু বর্ধিত করে এই অবস্থানে দিয়ে দেবো, 1.08185 বা 1.08100, এই অবস্থানে রাখতে পারেন। 100টাই রাখাটা আমার মতে ভালো হবে। ওকে, হ্যাঁ, এই লেভেলটা আপনারা রাখতে পারেন এসএল হিসাবে। যদি মার্কেটকে বললাম এই অবস্থানে পান, তাহলে একটা বাই নেবেন, এই অবস্থানে পান, তাহলে একটা বাই নেবেন। যদি এটার ধারে ধারে একটু স্পাইক করে, এখান থেকেও বাই নিতে পারেন, এবং এসএল এটা নিতে পারেন। সেল দিকে নামতে পারে, বাট আমি সেলের পরামর্শ দিচ্ছি না। এখান থেকে এই অবস্থানে গেলে পরে অবশ্যই একটা বাই নিয়েন, কারণ এখান থেকে মার্কেটটা ঘোরার একটা সম্ভাবনা আছে। এটা ইউরো ইউএসডির ক্ষেত্রে। জেবিপিইউএসডি, জেবিপিউএসডির ক্ষেত্রে আমরা যে অবস্থানে দেখতে পাচ্ছি, আমাদের যে পিভট পয়েন্ট আছে গত সপ্তাহের লাস্ট জোনের পিভট পয়েন্টের নিচে আছে। ইউরো ইউএসডি কিন্তু পিভট পয়েন্টের নিচে আছে 4 ঘন্টা চার্টে। সেই হিসাবে মার্কেট সেল হওয়ার কথা, মানে কি মার্কেট ডাউন হওয়ার কথা, ইউএসডি স্ট্রং হওয়ার কথা, সেই হিসাব যদি আমরা ধরি। তো আমি ওই হিসাবও ধরতেছি না, আমি একটু ট্রেন্ড লাইনটাকে ফলো করে এই সপ্তাহটা দেখাবো। এই সপ্তাহের ট্রেন্ড লাইনকে রেসপেক্ট করে আমরা মার্কেটে চলার চেষ্টা করবো। ওকে, গত সপ্তাহে আমরা দেখছিলাম কি H4 এবং পিভট পয়েন্ট নিয়ে। এই সপ্তাহে আমরা দেখবো ট্রেন্ড লাইন নিয়ে। কারণ আছে একটা, এগুলো সংমিশ্রণ করাটা শিখুন, জানুন, বুঝেন, তখন আপনারা জিনিসটা বুঝতে পারবেন। তা যে জিনিসটা আমরা আগের সপ্তাহে একটা বিষয় ক্লিয়ার হয়েছি, আর এই সপ্তাহে আর একটা বিষয় ক্লিয়ার হব। তো এখান থেকে আমাদের দেখেন ট্রেন্ড লাইন কিন্তু বিচ্যুতি হয়েছে জেবিপি ইউএসডির ক্ষেত্রে, বিচ্যুতি এই অবস্থানে আছে। এখন মার্কেট কিন্তু স্পাইক করতেই পারে ট্রেন্ড লাইনে। দেখেন এখান থেকে স্পাইক করে কিছু নাম ছিল, এখানে নাম ছিল, এখানেও নাম ছিল। তো এইসব নামার পরে কিন্তু মার্কেটগুলো উঠছে। তো এখান থেকে কিছুটা এই পর্যন্ত আসছে, এবং এর নিচে দেখেন একটা স্ট্রং সাপোর্ট জোন আছে। সেটা আমাদের এরিয়াটা কোথায়, 1.23476, এই এরিয়াটা। আমি কিন্তু অলরেডি জেবিপিউএসডিতে বাই দিয়ে একটা এন্ট্রি নিয়ে প্রফিট নিয়ে বের হয়ে আসছি, কারণ আমি এরিয়ার মধ্যে পাইছিলাম, সেই কারণে স্কাল্পিং এর ক্ষেত্রে। তো আপনারা চাইলে এই অবস্থান থেকে একটা বাই নিতে পারেন। আমার মতে এখান থেকে বাই নেওয়াটা যাইতেই পারে, যদিও মার্কেট আমাদের বলতেছে ডাউন ট্রেন্ড। এখন এইখানে দুইটা পজিশন আপনাদের দেখায়, এই একটা পজিশন এবং এই একটা অবস্থানে। এই জায়গায় একটা লাইন দেখতে পাচ্ছেন 1.23600, এই অবস্থানটা যদি মার্কেট ক্রস করে এবং 3-4টা ক্যান্ডেলের নিচে ক্রিয়েট করে, তাহলে মার্কেট ডাউন ট্রেন্ডের দিকে যাবে। সো যারা বাই নেবেন একটু রিস্ক নিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে আমাদের এসএল পজিশন হইতে পারে 1.22487, এই পজিশনটা। এটা আমি আরেকটু নামাই দেবো, যেহেতু মার্কেট নামছে। তাহলে আমরা এই পজিশনটা নিয়ে এটাকে আমরা ক্লোজ করে দিই। ওকে, তাহলে আমাদের 1.22446, এটা আমাদের এসএল পজিশন।
যদিও এই নিচের এই লেভেলটা রাখা উচিত 1.2200 এই পজিশন রাখা উচিত। তাহলে আমাদের এই পজিশন থেকে আমরা একটা বাই নিব, স্কাল্পিং করে আমরা প্রফিট নিয়ে নিতে পারি। আমাদের নির্দিষ্ট একটা প্রফিটের গন্ডি যখন চলে আসবে, যেমন এখানে একটা রেসিস্ট্যান্স জোন আছে, ধারে কাছে চলে আসলে আমরা প্রফিটটা বুক করে নিতে পারি। উপরে যেগুলো আছে এগুলো আমরা বাদ দিয়ে দিই, কারণ আমরা যেটা আশা করছিলাম গত সপ্তাহে সেই জায়গা বরাবর গিয়েছিল মার্কেট। বাইতে যারা ছিলেন তারাও প্রফিট করছেন, সেলে যারা ছিলেন তারাও প্রফিট করছেন। সো উপরের এরিয়াটাও আমরা ডিলিট করে দিই। ওকে, এই অবস্থান থেকে আমরা বাইটা ধরে রাখতে পারি জেবিপিইউএসডির ক্ষেত্রে। গোল্ডের ক্ষেত্রে আসেন, গোল্ডের ক্ষেত্রে একটু নাচন কোদন করতেছে বেশি। ওয়েট, এই হচ্ছে আমাদের গোল্ডের চার্ট। গোল্ডের চার্ট যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখব যে গোল্ড কিন্তু আপ ট্রেন্ড দেখাচ্ছে। আর আপ ট্রেন্ড যদি দেখায় থাকে, এখানে একটা পিভট পয়েন্টের পয়েন্ট ছিল গত সপ্তাহে, সেই পিভট পয়েন্টটা আমরা ডিলিট করে দিই। যদিও ওই পয়েন্টটাকে এটা কিন্তু রেসপেক্ট করছে এই পর্যন্ত, ওইটা কিন্তু বাড়ি খায় তারপর নামছে। ওকে, তো আমরা এটাকেও ডিলিট করি। উপরের দিকে খেয়াল করেন, আমাদের যে ক্রসের বার ছিল সেই ক্রস বারের এখান থেকে কিন্তু মার্কেটটা নামছে। তো সেই হিসাবে আমরা ধরে রাখছিলাম যে মার্কেট এই পর্যন্ত সর্বোচ্চ যাইতে পারে, এই পর্যন্ত যাওয়ার পর মার্কেট এখান থেকে নামার একটা পসিবিলিটি ছিল, কিন্তু ওই পর্যন্ত যায় না, সেই হিসাবে মার্কেট নামছে। গোল্ডের ক্ষেত্রে মার্কেটটাকে একটু বোঝা এই সপ্তাহের জন্য টাফ হবে, কারণ এখন পর্যন্ত কোনো নিউজ পাবলিশ হয় না। আমরা যদি টেকনিক্যালভাবে ধরি তাহলে হচ্ছে এই যে পজিশন আছে, এই পজিশনে আপনারা মার্কেটকে পাইতে পারেন লং টাইম, যতক্ষণ পর্যন্ত নিউজ না হবে। তার মানে হচ্ছে 2030 থেকে 2000-এর মধ্যে মার্কেটকে একটু সাইডে ভূমিকায় দেখতে পারেন। তারপরে এখান থেকে মার্কেট এটা যদি ক্রস করে, 2000 যদি ক্রস করে, নিচের দিকে নামার সম্ভাবনা আছে। আর 2019 এই লেভেলটা যদি ক্রস করে তাহলে একটু মার্কেট উপরে ওঠার সম্ভাবনা আছে। 2030 ক্রস করলে আবার মার্কেটকে আমরা আরও উপর অবস্থানে পাইতে পারি। অতএব আপনারা যদি ট্রেড নেন 2050 এবং 2000 এই জায়গাটুকের মধ্যে মার্কেট অ্যানালাইসিস করে, মানি ম্যানেজমেন্ট করে, তারপরে স্ক্যাল্পিং করে ট্রেড নিয়ে বের হয়ে আসতে পারেন। তবে বাইয়ের দিকে থাকার প্রাধান্যতাটা একটু বেশি দিবেন। সেক্ষেত্রে আপনারা এসএলটা ইউজ করতে পারেন 1949.19। যেহেতু মার্কেট সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার চেষ্টা করছিল, 2050 পর্যন্ত গেছিল, 2075-80 এটা একটা লেভেল ছিল, এবং 2150 2200 এটা একটা লেভেল ছিল। তো আগের যত হিস্টোরি আছে, হিস্টোরি অনুযায়ী 2075 থেকে 80 এইটা একটা লেভেলে ছিল, কিন্তু ওই লেভেল পর্যন্ত যায় না। অতএব মার্কেট ওঠার কিন্তু আবার একটা পসিবিলিটি আছে এই অবস্থান থেকে। অতএব বাইয়ের দিকে থাকাটা আমার মতে বুদ্ধিমানের কাজ হবে। যাদের ব্যালেন্স বেশি আছে তারাই শুধু গোল্ড করেন। অল্প ব্যালেন্স নিয়ে গোল্ডে পণ্ডিতি করে কোনো লাভ নাই, অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে। সো কথাগুলো সবসময় একটু শুনুন, বুঝেন, তারপরে হচ্ছে ট্রেড করেন যদি ফরেক্স ট্রেডিং করে থাকেন। আর যারা গেমলিং করেন, বাইনারি অপশন ট্রেডিং এসব করে থাকেন, তাদের এসব জিনিস কর্ণপাত না করলেও চলবে, কারণ তারা কোনো অ্যানালাইসিস ওইসব ফলো করে না। 15 মিনিট 1 ঘন্টার মধ্যে প্রফিট আসলে আসলো, লস আসলে আসলো, এটা একটা ধরনের জুয়া। ওইটার সাথে ফরেক্স ট্রেডিং মিলাবেন না। সো এই হচ্ছে আমাদের অবস্থান ইউরো ইউএসডি, জেবিপি ইউএসডি এবং গোল্ডের ক্ষেত্রে। এটাই আমি আজকে দেখাইলাম, আর কোনো কিছুই দেখাবো না। তো এই ছিল আজকের ভিডিওটি। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখতে পারেন। লাইক শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের জন্য এই ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।